হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমি সকালে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো মামের আর কি সকাল থেকে শরীরটা একটু ভালো ছিল না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে সকালে জলখাবারটা বসিয়ে দিচ্ছি, কারণ দেওরের অফিস আছে, বসিয়ে দিচ্ছি। আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে। সকালে জলখাবারের তরকারিটা বসিয়ে দিচ্ছি। হাজব্যান্ডও বাড়িতে আছে, আজকে বেরোয়নি। হাজব্যান্ড এসে কথা বলছে যে কি করছো, সকালে খাবারে কি করছো, এসে আর কি জিজ্ঞেস করছে। আমি বললাম যে এই করছি, একটা ভাজা করছি আর একটা লুচি করব। আমার এই ব্লগে অনেক নতুন নতুন সব বন্ধুরা এসেছে, তারা এসে কথা বলেছে। সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি আরও বেশি করে আসতে বলছি আমার এই ব্লগ চ্যানেলে, আমার এই পরিবারে আসতে বলছি যে তোমরা এসে আমার সাথে কথা বলো। আমার খুব ভালো লাগে, কথা বলতে খুব ভালো লাগে। আমি সঙ্গে সঙ্গে ওই বন্ধুদের রিপ্লাইও দিই। ও রান্নাঘরে খাবারটা বসিয়ে দিয়ে, ভাজাটা বসিয়ে দিয়ে একটু ঘরে এলাম, বিছানাটা ঝাড়বো বলে, বাসি বিছানা তুলবো বলে। আস্তে আস্তেই সকালে কাজ করছি, কেননা হাজব্যান্ড বাড়িতে আছে। ওদিকে দেখো মাম এসে আমাকে একটা কী জিজ্ঞেস করছেন যে সকালে কি করবি, রুটি করবি না লুচি করবি। আমি বললাম না, লুচিই করি, কেন হাজব্যান্ড রুটি পরোটা এগুলো কিছু খেতে চায় না। পরোটা খেলেও অম্বল হয়, আবার রুটি খেলেও অম্বল হয়। তাই একেবারে সবার লুচি করে নিই, হয়ে যাবে। সে মাম এসে জিজ্ঞেস করে গেলে ওনার শরীরটা একটু ভালো না। তো দেখো দেওরের ঘরে চলে এসেছি। এসে আজকে ডগিকে চান করানো হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একটু পর্দাগুলো সরিয়ে বিছানাটা যাতে তোষকটা রোদ্দুর লাগে, সেই জানলাগুলো একটু সাইড করে দিলাম, যাতে তোষকটা একটু ভেজা ভেজা হয়ে রয়েছে। বাথরুম থেকে বেরিয়েই তো তোষকের উপর উঠে পড়ে, বিছানার উপরে। তো দেখো ভাজাটা মোটামুটি হয়ে গেল। এদিকে হাজব্যান্ড আর আমার বাবাই দুজনেই বসে কম্পিউটারে একটু কাজ করছেন। আমি একটু চোখে ওষুধ দিতে গিয়েছিলাম।
ওনার চোখে সমস্যা আছে বলে ডাক্তার থেকে বলেছিল 3টে করে ড্রপ দিতে, সেইটাই দিই আর কি। সকালবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলা 3বার করে দেওয়া হয়। তো হাজব্যান্ডের সাথে কথা বলছি, বাবাইয়ের সাথে কথা বলছি, একটু একটা সমস্যা এসছে, সেই সমস্যার ব্যাপার নিয়ে কথা বলছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে জানিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা তোমরা আসছো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। যাই হোক, সমস্যার কথা মিটে গেল। এবার আমি আমার কাজ শুরু করলাম আবার। প্রতিদিনের মতন ডাস্টিংগুলো একটু করে নিচ্ছি, ফাঁকে ফাঁকে যখনই সময় পাচ্ছি একটু ফাঁকে ফাঁকে ডাস্টিংগুলো করে নিচ্ছি। আজকে হাজব্যান্ডের অফিস নেই, হাজব্যান্ডের অফিস আছে সোমবার থেকে। এ কদিন ও একটু বাড়িতেই থাকবে, অথবা আমার অত তাড়া থাকবে না, খালি দেওর বেরোবে যাকে, অত আর তাড়া থাকবে না। আবার সোমবার থেকে যাবে হাজব্যান্ড অফিসে। মামের শরীরটাও একটু ভালো নেই, তাও এসছেন রান্নাঘরে, মানে ওই লুচি করবেন, সেইগুলো আমি তাহলে বেলে দিই, তুই কর। সেই একটু বেলে দিচ্ছেন, আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। আমার এই ব্লগটা কীরকম লাগছে একটুখানি কমেন্টে লিখে দিও, তাহলে আরও বেশি করে উৎসাহ পাই আমি এতে আমার ব্লগে। হ্যাঁ দেখো, প্রত্যেকটা লুচিগুলো দেখেছো কি সুন্দর ফুলেছে, দেখো। আমাদের বাড়িতে কে আসছে সেটাই তোমার
তো অলরেডি জল খাওয়া শুরু করে দিয়েছি, আমি আর মাম মিলে দুজনে মিলে করছি। ওনার শরীরটাও খুব একটা ভালো নেই, একটু অসুস্থ বোধ করছেন। আগামীকাল ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে যেতে হবে। এই দেখো, আমি বলছিলাম কি আমাদের বাড়িতে কে এসে ঢুকেই পড়লো ঘরের মধ্যে। এই দেখো, আমি তো মানে পাশ থেকে ছবি তুলছি, ভিডিও করছি ভয়ে ভয়ে। উনি কিছু বুঝতে পারেননি, মানে যে এসছে সে একজন আর কি মিস্ত্রি। যাই হোক, মেশিনে সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম, কাচতে শুরু করে দিলাম। আজকে একটু কাচাটাও বেশি আছে, কেননা ডগি চান করেছে, অনেকগুলো চাদর বেরিয়ে গেছে। এই এমনি সব জামা কাপড়গুলো দিয়ে এগুলো হয়ে গেলে আবার চাদর দেব। ওখানে কাচতে দিয়ে এসে একটু বাকি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম, ডাস্টিং করে নিলাম বাসি ঘর। আজকে বৃহস্পতিবার, মা আবার পুজো করবেন, তার আগে সব ঝাঁটপাটগুলো দিয়ে দিচ্ছি, ঝাড়াঝুড়িগুলো সব করে নিচ্ছি। যতটা পারি করি, একার হাতে তো অতটা পেরে উঠি না। অনেকদিন থেকে দেখছি জানলাগুলো একটু ধুলো ধুলো মতন পড়ে গেছে, ওই জন্য যতটা পারি করি, সব দিক তো করতে হয়। আমাকে কেউ বলে না যে এটা কর ওটা কর সেটা কর, আমি নিজেই স্ব ইচ্ছায় মানে ভালোবেসে করি। আমার শাশুড়ি মা তো মানে আমার কাজ দেখে অবাক হয়ে যান যে তুই কী করে এত পারিস। আমার এই চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার আরও নতুন 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 সব বন্ধুরা তোমরা এসো, আরও হয় আমার নতুন বন্ধু। এই দেখো, গাছে জল দিচ্ছি, গাছগুলো একদম মানে নেতিয়ে গেছে। একটু বেলা হয়েছে, দুবেলা করে জল দিই, একটা সকালবেলা জল দিই, একবার বিকেলবেলা জল দিই, তাও গাছগুলো একদম মানে গরম পড়ছে তো ভীষণ, মানে গাছের পাতাগুলো তো নেতিয়ে পড়েছে। একটু জল দিয়ে দিচ্ছি গাছে। একটু মুছেও নিচ্ছি, তাড়াতাড়ি করছি, সব দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি। মা এসে আবার পুজো করবেন, আজকে বৃহস্পতিবার। দেখো গাছগুলোতে কীরকম জল দিলাম, দেখো তোমাদের দেখাচ্ছি। ব্যাস, ব্লগটা এই পর্যন্তই, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে কিন্তু।